আওয়ামী লীগকে বিচারের আগে আমরা দেখতে চাই না, এবং আওয়ামী লীগ 26শে মার্চ যেন কোনোভাবে মাঠে না আসে। এরপর থেকে অন্তত 100 জন আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমাকে জবাই করার হুমকি দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা মঞ্চ 24-এর পক্ষ থেকে তারেক রহমানের কাছে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছে তাদের কাছে নিরাপত্তা চাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন যে তারা একটা দলকে মেইনস্ট্রিম হতে দেয় নাই, তাহলে আমরা মনে করি ডানপন্থী কোনো বিষয়ের প্রতি, ডানপন্থী দলের প্রতি যদি এত ক্ষোভ থাকে, তাহলে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না কেউ জড়িত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের সহযোগিতা না থাকায় এই বিচার প্রক্রিয়া শুরু করা যায় নাই। আওয়ামী লীগ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে 26শে মার্চের মধ্যে তারা নাকি কিছু নেতাকর্মীদের সক্রিয় করবে এবং আপা নাকি দেশে আসবেন। আমরাও চাই যে আপা দেশে আসুক। আমরাও চাই যে আপা দেশে আসার পর জনগণের আদালতের রায়ে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফ্যাসিবাদ কায়েম যারা করে এদের পরিণতি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখুক, তাদের পরিণতি দেখুক যে যারা বাংলাদেশে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করতে চায় তাদের কি পরিণতি হয়। আর আওয়ামী লীগকে বলছি, 26শে মার্চ যদি কোনো আওয়ামী লীগকে আমরা রাস্তায় দেখি বাঁশের লাঠি তৈরি করে, এদের হাড্ডি গুড্ডি কিন্তু একটাও ঠিক রাখা হবে না। যারা আমাদেরকে মব বলে তারাই বাংলাদেশ ব্যাংকে মব করে গভর্নরকে সরিয়েছে। সুতরাং মব সুশীলতা দেখাইতে আসবেন না। আওয়ামী লীগের একটাকে যদি মাঠে পাই বাঁশের লাঠি দিয়ে প্রতিহত করব। কিন্তু আমাদের রক্ত থাকতে, আমাদের একজন বিপ্লবী বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হইতে দিব না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 স্পষ্ট কিছু দাবি জানাচ্ছে এবং এই সরকার যেন অতি দ্রুত সময়ের ভিতর এই দাবিগুলো পূরণ করে আমরা সে আহ্বান জানাচ্ছি। 1 নাম্বার, ধর্ষণ, চাঁদাবাজি ও সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স দিতে হবে। গ্রেফতারের 16 ঘন্টা পর জামিন দিয়ে নাটক করতে পারবেন না। দর্শকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করবে সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারের আগে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার কোনো স্পেস দেওয়া যাবে না। তৃতীয়ত, মঞ্চ 24 বাংলাদেশের সরকারের কাছে নিরাপত্তা চাচ্ছে। আমি ফাহিম ফারুকী নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকের পর যদি আমার কোনো ধরনের কিছু হয়, আমরা ভয় করি না। আমরা শাহাদাতের তামান্না নিয়ে বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমরা যদি এই লড়াইয়ে শহীদ হয়ে যাই, আমার ভাইয়েরা লড়াই করবে। কিন্তু আমাকে নিরাপত্তা না দিয়ে যদি আমার পরবর্তীতে কোনো কিছু হয়, তাহলে এই সরকার দায়ী থাকবে। চতুর্থত, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা যে সকল উপদেষ্টারা কোনো একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে, এদেরকে গ্রেফতার করতে হবে। রিজওয়ানাকে অতি দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। সর্বশেষ, এই সরকার যেন প্রথম অধিবেশনের পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়, মঞ্চ 24 আহ্বান জানাচ্ছে এবং ফ্যাসিস্ট এলিমেন্ট চুপ্পুকে প্রথম অধিবেশনের পরে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা রাষ্ট্রপতির পদে দেখতে চাই না। আমাদের এই স্পষ্ট দাবি ছিল। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা একটি বিষয় অবগত আছেন, মিডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমি নাম না বলেই বলছি, কিছু মিডিয়া, কিছু কোম্পানির মিডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে জুলাইকে প্রশ্নবিদ্ধ করে, জুলাইয়ের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লাগামহীন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা সেই সকল মিডিয়ার আসল চেহারা জানি। সময়ে সংবাদ সম্মেলন করে সেই সকল মিডিয়ার দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্টদের সহযোগিতাকারী হিসেবে যে কাজ করেছে তা আপনাদের সামনে প্রকাশ করব।